আর জামাতকে মানুষ কেন ভোট দিবে? কোন কারণে জামাতকে ভোট দেবে? একটা কারণ দেখাতে পারেন আপনি? এই কাজটা জামাত করেছে যে কারণে তাকে ভোট দিতে হবে। কোন কারণে? স্বাধীনতা যুদ্ধের সাথে বিরোধিতা করছে। যুদ্ধ তো করে, বিরোধিতা করেছে, আমার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, বাড়ি ঘর জ্বালিয়ে পড়ে, জনপদ ধ্বংস করেছে, মা বোনদের পাকিস্তান তুলে দিয়েছে, বিভৎস ইতিহাস তাদের। তারা এই পর্যন্ত সাভার এইবার গেছে স্মৃতিসৌধ, এর পর্যন্ত স্মৃতিসৌধ তারা যায় না। তারা আপনার শহীদ মিনারে যায়নি কোনোদিন, এবার গেছে, গিয়ে জিজ্ঞাসা করেছে শহীদ দিবসে শ্রদ্ধা নিবেদন করতেছে, না আমি বিরোধী দলের নেতা, কালচার, এটা রাষ্ট্রীয় কালচার, রাষ্ট্রীয় শিষ্টাচার। দেখেন, চিন্তা করেন, তো কেন থেকে ভোট দেবে? এরশাদ বিরোধী আন্দোলন করেন, এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন। একজন যদি বলতে পারে শিবিরে বা জামাতের একজন লোক আহত হয়েছে, মারা গেছে, তাহলে আমি আর একটা কথা তাদের বিরুদ্ধে বলবো না। একটা লোক তাদের মাঝে, বরঞ্চ আওয়ামী লীগের সাথে সিআইয়ের সাথে নির্বাচন করতে গিয়েছিল। আওয়ামী লীগের সাথে নির্বাচন করতে না যেত, এই 90 সাল পর্যন্ত, এই যে পরে যে ডাক্তার মিলন, তারপরে জিহাদ, এই মারা গেল নূর হোসেন, এগুলি জীবন যেত না। তখন তো বিদায় হয়ে যায় এরশাদ, ওই জায়গায় গিয়ে তারা চলে গেল। বিএনপির সাথে ছিল, ম্যাডামের সাথে ছিল, 15 দল ভাগ হয়ে 5 দল 8 দল ভাগ হয়ে গেল, তারা বিএনপির ওই জোরের কাছাকাছি ছিল, তারা আওয়ামী লীগের নির্বাচন করতে গেল। আবার দেখেন, একটা লোক কিন্তু ওই আন্দোলন মারা যায়নি। আবার 91 সালে নির্বাচন হলো, নির্বাচনে যেখানে বিএনপি শক্তিশালী সেখানে তারা একটা সাপোর্ট দিয়েছে, আমার ওখানে যখন ছিল সাপোর্ট দিয়েছে। আবার যেখানে জামাত শক্তিশালী, বিএনপি যখন দুর্বল ছিল সাপোর্ট দিয়েছে, তার জন্য জামাত 18টা আসন পেল, সর্বোচ্চ আসন। পরবর্তী সময় জামাত 2001 সালে 4 দলে জোট করে 17টা আসন পেয়ে 54 বছর ইতিহাসে 53টা আসন পেয়েছে এ পর্যন্ত, এইবারে বাদ দিলে আর কি। তারপর দেখেন 2টা মহিলা আসন বা সংরক্ষিত আসন নিল, আবার আওয়ামী লীগের সাথে একসাথে আন্দোলন করতে গেল এবং সংসদে পদত্যাগ করলো। এই যে মুনাফিকি তাদের কায়দা করে 96 সালে নির্বাচন হলো, একা নির্বাচন করলো। আগে নির্বাচন তার ভোট সিট হলো 18টা, আর পরে সিট হলো কয়টা? 3টা। 3 সিট পেল না, 3টা সিট পেল। বিএনপি কিন্তু ঠিকই 146 আসন, 116 আসন পেয়েছিল। বিএনপি কিন্তু 116 আসন পেয়েছিল, ক্ষমতাচ্যুত হয়েছে, ক্ষমতাচ্যুত করা হয়েছে বিএনপিকে, তারপরে 116 আসন পেয়েছে। তাহলে বিএনপির সাথে থেকে আসন পেল, বিএনপির কাছ থেকে নিল 2টা জামাত তো 96 সালে যে আন্দোলন করেছিল সেটা সঠিক, কারণ তারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিল। ছিল তো বিএনপির সাথে, অন্যরা দিত, তা যাবে কেন? 2টা আসন তো তারা নিয়েছিল এর সাথে, এবং তার এই 18টা আসনে বিএনপির কারণে 18 আসন পেয়েছিল। কিন্তু আপনারা তো তখন জামাতের সাথে ছিলেন, আমরা ওই তো ওখান থেকে চলে গেল তোরা। এরপরে আবার আওয়ামী লীগ ক্ষমতা এসে অত্যাচার নির্যাতন শুরু করলো, তখন আবার বিএনপির সাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে, যেমন গ্রামে গঞ্জে এখন ভাল্লুক ঢুকে, হিংস্র প্রাণী ঢুকে, বাঘ ঢুকে, সিংহ ঢুকে, দল বল থাকে না, আত্মীয় থাকে না, হিন্দু মুসলমান সব এক হয়ে যায়। এক হয়ে আমরা এসব আন্দোলন করেছিলাম। শেষ পর্যন্ত ম্যাডাম ওদের দেশ সরকার গঠন করার সুযোগ করে দিল। তারপরে আবার দেখ যে 111 হয়ে গেল, তা এখন গ্রেপ্তার হলো বলে, আরে আমরা তো গ্রেপ্তার হবো না, আমরা দুর্নীতি করিনি, আমরা তো দুইজনই আমাদের মন্ত্রী ছিল, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তারিক রহমান দুর্নীতি করেছে, হাওয়া করেছে, হ্যাঁ গ্রেপ্তার করবেই। তারপর যখন তাদেরকে গ্রেপ্তার করলো, তখন বললো ও তাহলে ভুল হয়ে গেল। আবার সরকার গঠন পরে 111-এর এই 8 সালে নির্বাচন যাবেন না, ম্যাডাম বলে আমি নির্বাচন যাবো না, নির্বাচনে গেলে কি হবে, একেবারে আমাদেরকে হারাই দেবে। তাকে এটা তো একটা ম্যাটিকুলার ডিজাইনের নির্বাচন। ওরা ম্যাডাম করে মাসুদ্দিন চৌধুরীরা, মনির আহমেদরা প্রস্তাব দিয়েছিল যে আপনি আমাদের কথা সম্মতি জ্ঞাপন করেন, নির্বাচিত হলে আপনি আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না, তাহলে আমরা আপনার ক্ষমতা নিয়ে যাবো। ম্যাডাম বলেন না, তোমাদের সাথে আপোষ করবো না। আওয়ামী লীগের কাছে চলে গেল, আওয়ামী লীগ বললো ঠিক আছে, প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী বললেন কি, তোমাদের সব কিছু আমরা এই করি, আইনি পরিণত করি দিল, তারা চলে গেল। তার আগে তারা সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন যাবে, তখন তারা ডিজাইন হয়েছিল মান্নান ভূঁইয়া, পি চৌধুরীরা এবং জাতীয় পার্টি, জামাত, এরা মিলিয়ে একটা জোট হবে, আওয়ামী লীগ একটা জোট, দলীয় জোট, মহাজোট, এই 2 জোটের নির্বাচন হবে। মান্নান ভূঁইয়া যেহেতু মহাসচিব ছিল, তখন ধানের শেষ প্রতীকটা মান্নান ভূঁইয়া নিয়ে যাবে, এরকম একটা ছিল। এর ভিতর দিয়ে জামাত ডিজাইন করে আসার পরে ম্যাডামের কাছে গেছেন যে ম্যাডাম বলছে কি অবস্থা বলেন, তাহলে আমরা নির্বাচনে যাবো, আপনাকে জানতে এসেছি আপনি যাবেন কিনা। তাই ম্যাডাম বলছে নির্বাচনে যাবেন, না ম্যাডাম আমরা তো নির্বাচন যাবো সিদ্ধান্ত নিয়েছি, বসেন চা খান, তাহলে আমাদের সময় নেই, আমাদের কাজ আছে, যদি আপনি বসেন, যদি আপনি নির্বাচনে যান তাহলে করবো। তো ম্যাডাম তখন আশঙ্কাটা ছিল, ম্যাডাম বলেছে ঠিক আছে নির্বাচনে যাবেন, আপনাদের দেবে 3 সিট, আমাকে দেবে 30 সিট। ম্যাডাম কিভাবে বললেন 2008 সালে যে আপনাদের দেবে 3 সিট, আমাকে দেবে 30 সিট। ম্যাডাম করতে নির্বাচনে যাবেন 3 সিটের জন্য, দেখবেন 3টা জামাতও পেল না, 30টা বিএনপি পেল, 29টা পেল বিএনপি, 2টা পেল জামাত।